নমস্কার সকলকে, আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দেওঘর থেকে ঘুরে আসার পরে আর ভিডিও বানানো হয়নি কোনো কারণবশত, আর একটু কাজে ব্যস্ত হয়েও পড়েছিলাম। তো আজকে ভিডিওটা করছি, তার কারণ হচ্ছে আমার গাড়ির পেছনের চাকা থেকে প্রচণ্ড রকমের মেটালের ঘর্ষণ খাওয়ার আওয়াজ আসছিল। তো আমি আজ সকালে চেক করতে গিয়ে দেখলাম যে তার ব্রেকিং প্যাডে একটু সমস্যা দেখা দিয়েছে। তো সেই সমস্যাটা ঠিক করতে আমাকে আজকে শোরুমে যেতে হবে। তার আগে এখন আমি যাব আমার পুচকিকে স্কুল থেকে পিক আপ করে নিতে, এবং পিক আপ করে নিয়ে তোমাদেরকে সমস্যাটা সম্বন্ধে আরও বিস্তারিতভাবে জানাচ্ছি। আরেকটা কথা, আমি দেওঘরে গেছিলাম, তার ভিডিও ছাড়া রয়েছে, সেটা তোমরা আশা করছি সকলে দেখেছো। সেটাতে একটু ফিডব্যাক দিলে আমি খুব উপকৃত হতাম। তো আজকের ভিডিওটা দেখতে থাকো, আমার এই সমস্যাটার সমাধান কিভাবে হয় তোমাদেরকে সেটা জানাবো। আর বাইকের সম্বন্ধে একটু ফিডব্যাক দেওয়ারও ইচ্ছে রয়েছে, যেহেতু আমার 4 মাস কমপ্লিট হয়ে গেছে বাইকটা কেনা। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো। কিসের এটা? অন্য ওটাই না, এই যে আমার বাইক রাখা রয়েছে। পুচকিকে স্কুল থেকে পিক আপ করে নিলাম, দিয়ে বাড়িতে যাব, তারপর একটু কাজ সেরে শোরুমে যেতে হবে। তার কারণ এই যে পেছনের চাকার ব্রেক প্যাড সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। আর আমি লক্ষ্য করলাম আওয়াজ আসছিল পেছন থেকে, তার কারণ হচ্ছে এই ব্রেক প্যাডের যে লোহাটা সেটা সম্পূর্ণরূপে এই ডিস্কের সাথে ঘষা খাচ্ছে, সেই জন্য স্ক্র্যাচের প্রচণ্ড রকম আওয়াজ আসছিল। আর সকালে আমি এটা লক্ষ্য করলাম, এখনও যদি আমি গুরুত্ব না দিতাম তাহলে মনে হয় আরও বড় ক্ষতি হয়ে যেত। তাই এখন আমি পিছনের ব্রেক ইউজ করতেই পারছি না, হ্যান্ড ব্রেক আর ইঞ্জিন ব্রেকিং ইউজ করে আমি গাড়ি চালাচ্ছি। শোরুমে গিয়ে তাদের সাথে কথা বলি কি বলছে, কারণ 4 মাসের মধ্যে পিছনে ব্রেক প্যাড ক্ষয়ে যাওয়া এটা তো কোনো স্বাভাবিক ঘটনা নয়। আর আমার বাইক চলেছে মোটামুটি 2000 কিলোমিটার মতো, আর লং ট্রিপ একমাত্র দেওঘরে গিয়েছিলাম। এর মধ্যে ব্রেক প্যাড একদম নিশ্চিহ্ন হয়ে যাওয়া। যাই হোক, শোরুমে গিয়ে কথা বলি তারা কি বলছে দেখা যাক। আর ব্রেক প্যাডটা তো আমাকে চেঞ্জ করতেই হবে। এই যে আমার পুচকি এখানে বসে কি খাচ্ছিলি? ফ্যানটা কেমন লাগলো? আইসক্রিম? ও আমি ভুলে গেছি তোকে আইসক্রিম দিয়েছি। আইসক্রিম ফ্যানটা এবার যে জামাই ফেললি, এটা যে বাড়িতে গিয়ে তোকে বকবে। কি করবে? বলতে তো বলবি। কি হলো, খাচ্ছে না? দেখি, ওরা গম পেয়েছে এখন পাতা খায়। এরকম করে দিতে হয়, তুই যদি দৌড়ে আসিস ওরা তো ভয় পেয়ে যাবে, তাই না? এখন বল, একটা একটা করে বস না। এইখানে ভয় পাচ্ছিস কেন? তোমাদের কে কে ট্রায়াম্পের T4 বাইক ইউজ করছো, সম্ভব হলে কমেন্ট করো যে তোমাদের মাইলেজ কত পাচ্ছ। আমি দেওঘর থেকে আসার পরে ফুল ট্যাঙ্ক মাইলেজ চেক করেছিলাম, আমি পেয়েছিলাম 30, আর ওডোমিটারে দেখাচ্ছিল 24। আর শহরে আসার পরে কিছুদিন চালালাম, তারপরে এখন মাইলেজ হয়ে গিয়েছে, ওডোমিটারে শো করছে 17 থেকে 18। আর ফুল ট্যাঙ্ক যেটা মাইলেজ চেক করি সেটাতে এখন দেখাচ্ছে ওই 17, 17.5 এরকম। শহরের মধ্যে যদি 25 অ্যাটলিস্ট না পাওয়া যায়, 400 সিসির গাড়ি বুঝতে পারলাম, তবুও তাহলে মানে আর কি বলবো।
অ্যাকচুয়ালি শহরের মধ্যে 150-200 সিসির গাড়ি এনাফ, তাতে মাইলেজও খুব ভালো থাকে, ভারী কম হয়, কিন্তু ভারীর জন্য অত অসুবিধা কিছু হয় না। 180 কিলো আর ফুল ট্যাঙ্ক করার পরে 190+ যদিও হয়ে যায়, তবু অসুবিধা কিছু হয় না। কিন্তু মেন কনসার্ন হচ্ছে মাইলেজটা। তোমাদের মাইলেজটা কত পাচ্ছ সম্ভব হলে আমাকে জানিও। আর শোরুমে গিয়ে কথা বলবো এ বিষয়েও, কোনো কিছু টিউন করে যদি কিছু ঠিক করা যায়। এখন যাচ্ছি শোরুমের দিকে, ডিস্ক ব্রেকের সমস্যাটা দেখি কি করা যায়। শোরুমের সাথে কথা বলেছিলাম, ওরা বললো যে নিয়ে আসুন, আমরা চেক করে নিচ্ছি। 4 মাসের মধ্যে ব্রেক প্যাড ক্ষয়ে গেল পুরোপুরি একদম। ট্রাম্পের স্পিড T4 গাড়ির এই সমস্যাটা আমি ইউটিউবে অনেক দেখেছি এবং শেষে আমার সাথেও ঘটলো। দেখা যাক শোরুমে গিয়ে তারা কি বলে। আমার গাড়ি চলেছে মাত্র 2000 কিলোমিটার মতো, আর চালানো আমার একদম নর্মাল যেরকম হয়, কোনো র্যাশ ড্রাইভিং নয়। কিন্তু তার মধ্যে ব্রেক প্যাড একবারে সম্পূর্ণ নির্মূল হয়ে গিয়েছে, ব্রেক প্যাডের একটা অংশও বাকি নেই। এত তাড়াতাড়ি যদি ব্রেক প্যাড শেষ হয়ে যায়, 4 মাসে একটা ব্রেক প্যাড, মানে বছরে 3টে করে ব্রেক প্যাড লাগবে। শোরুমের লোকরাও কিছুটা স্বীকার করলো যে হ্যাঁ, কিছু কিছু ব্যাচের সাথে এরকম হচ্ছে যে খুব তাড়াতাড়ি ব্রেক প্যাড নষ্ট হয়ে যাচ্ছে। দেখা যাক, আজকে যাই, তারপরে ওরা কি বলে। প্রথমত ট্রাম্প স্পিড T4 এর মাইলেজ এত বাজে শহরের মধ্যে, 17-18, আর তার উপরে ব্রেকের সমস্যা। আসলে গাড়ি ইউজ না করলে, মানে ফার্স্ট হ্যান্ড যদি তুমি এক্সপিরিয়েন্স না করো, তাহলে তো এইসব প্রবলেমগুলো বোঝা খুব মুশকিল। আর লং ট্রিপ যেটা করেছিলাম দেওঘরের, সেখানে যাওয়ার ঘুরে আসার পর আমি 30 মাইলেজ পেয়েছিলাম, আর শহরে ফিরে আসতে আবার সেই 17-18। ওইটা আগেরটা নাকি? কিছু বাকি নাই গো, একদম সমান ফ্ল্যাট হয়ে গেছে। আর এটা নতুন। ব্রেক প্যাড তো ওয়ারেন্টি বা এর মধ্যে থাকে না? না, কিন্তু 4 মাসে শেষ হয়ে গেল, তো কাস্টমারের ঘরে ফেলা তো ঠিক না। ব্রেক প্যাড লাগানো সম্পূর্ণ হয়ে গিয়েছে, আগের ব্রেকটাতে কিছু বাকি ছিল না। এই কি পেমেন্ট আমাকে করতে হবে নাকি? 4 মাসে শেষ হয়ে যাচ্ছে, কোনো কিছু কম্পেনসেশন নাই কোম্পানির? মানে বছরে যদি আমাকে 3টে করে ব্রেক প্যাড লাগাতে হয়, তাহলে তো মাথা খারাপ ব্যাপার। প্রথম লটের মালের প্রবলেম আছে। কোম্পানি এত দাম নিয়ে গাড়ি নিচ্ছে, প্রথম লটের মালে প্রবলেম বললে হবে? সামনেরটা একটু চেক করে তো কেমন আছে। ওটার থেকে বেটার আছে, কিন্তু তাও হ্যাঁ সামনে ঠিক আছে, 50% আছে। ব্রেক প্যাডটা পাল্টানো হয়ে গেল, আর বিল করলো 347 টাকা। আমি ওনাদেরকে বললাম যে এরকম তো শেষ হয়ে যাওয়া ঠিক নয় এত তাড়াতাড়ি। তো বলছে প্রথম লটের মাল প্রথম লটের মাল নাকি খারাপ এসছে। এটা আবার কী রকমের কথা হলো যে প্রথম লটের মাল খারাপ, এত দামি গাড়ি নেওয়ার পরেও? বলছে না, এটা তো এইরকমই, আমাদেরকে পেমেন্ট তো করতে হবে পুরোটাই। সে তো ঠিক আছে, পেমেন্ট তো অবশ্যই করব। তো পেমেন্ট করে দিয়ে বেরিয়ে এলাম। ট্রায়াম্পের এদিকে একটু নজর দেওয়া উচিত তো। প্রথম লট দ্বিতীয় লট কি কোনো খেলনা জিনিস যে প্রথম লটের জিনিস খারাপ এসছে, বা জামা কাপড় যে প্রথম লটে জামা কাপড় খারাপ? এটা একটা বাজে অভিজ্ঞতা হলো। প্রথম লটের জিনিস যখন খারাপ কোম্পানি জানছে, তাহলে কোম্পানির তো ফ্রিতে পাল্টে দেওয়া উচিত, তাই না? যাই হোক, ট্রায়াম্প নিলে জেনে রাখো প্রথম লটে মাল খারাপও হতে পারে কিছু কিছু জিনিস, আর 3-4 মাসের মধ্যেই তোমার ব্রেক প্যাড একদম ক্ষয়ে যেতে পারে। আর মাইলেজটাও মাথায় রাখবে গাড়ি কেনার সময়। চলো শোরুমে একবার কথা বলে নেই কি বলছে এনারা।
শোরুমে কথা বললাম, যাই হোক এর তো আর কিছু করার নেই। কোম্পানির যে ম্যানেজার রয়েছে তার নাম্বার নিলাম, তার সাথে কথা বলে নেব। আর একটা খবর পেলাম যে ট্রায়াম্ফের 400 সিসির সমস্ত গাড়ি ডিসকন্টিনিউ হয়ে গিয়েছে, মানে এনাদের কাছে আর কোনো স্টক নেই, বিক্রি হচ্ছে না। আর এই মাসের কয়েকদিন পর থেকে আসছে সমস্ত গাড়ি 350 সিসির। এই একটা খবর এখানে পেলাম, সমস্ত গাড়ি হবে এখন 350 সিসি, তাতে মাইলেজটা ভালো পাওয়া যাবে। চলো, এখন 400 সিসি নিতে চাইলে আর কেউ পাবে না, এখন অপেক্ষা 350 সিসির জন্য। চলো যাই বাড়ির দিকে, অনেক কাজ আছে। চলো এগোই। চালাবি?